হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি আবার দশম শ্রেণীর গোলকের কিছু অঙ্ক করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এর আগের ভিডিওয়ে কিছু করা আছে, আজকে আমি আরও কিছু করে দিচ্ছি। যেমন ধরো ছয়ের অঙ্কটা টুকে রাখছি, দেখো বসে দেখি 12। ঠিক আছে, দশম শ্রেণী ছয়ের অঙ্কটা টুকে নাও। অবশ্যই তোমরা খাতা আর পেন নিয়ে বসো কিন্তু। হ্যাঁ, অর্ধ গোলাকৃতি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি 127 2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এখানে একটা প্রশ্ন আছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমার এখানে প্রশ্নটা কোনটা? ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমাকে যেটা প্রশ্ন করবে না সেটাকেই আমাকে ধরতে হবে, যেটা আমাকে চাইবে। যেমন এখানে আমার চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে আমাকে ব্যাসটা মানে ব্যাসার্ধটা আমরা ধরবো। যেহেতু ব্যাসার্ধ দিয়ে আমার সূত্রগুলো আছে, তাই আমি ব্যাসার্ধ ধরবো। ব্যাসার্ধ ধরলেই তো আমরা ব্যাস পেয়ে যাবো, তাই না? ব্যাসার্ধ গুণিত 2 সমানই ব্যাস। তাহলে যেটা চেয়েছে সেটাই আমি ধরবো। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার শুরু করে দিই। দেখো, যেহেতু ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে তাই আমি লিখে দিচ্ছি ধরি বাটিটির, চেয়েছে বাটি, তাই বাটিটির ব্যাসার্ধ কত? 8। যেহেতু সেন্টিমিটারের অঙ্কটা আছে, দেখো ভালো করে বর্গ সেন্টিমিটার, তাহলে আমি 8 সেন্টিমিটার লিখে দিতে পারি। 8 সেন্টিমিটার। তাহলে বাটি বৃত্তাকার অর্ধবৃত্তাকার বাটি মানে এরকম জিনিসটা, বুঝতে পারলে তো? এই বৃত্তের বাটি, তাহলে এই অংশটা তো ফাঁকা, এই অংশটাতে কিছু নেই। তাহলে এই অংশটুকুটা শুধু, এই অংশটুকুটা মানে কি? এই বাটিটার ক্ষেত্রফলটা চাই। মানে কি বলবো, খোলা বাটি মানে যার মুখটা খোলা, মুখ খোলা অর্ধবৃত্তাকার মানে অর্ধগোলকের ক্ষেত্রফল কত হয়? 2πr²। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, তাহলে বাটিটির ব্যাসার্ধ যেহেতু 8 সেন্টিমিটার হলো, তাহলে বাটিটির ক্ষেত্রফল কত হবে? বাটিটির ক্ষেত্রফল সমান 2πr² বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আর আমার অঙ্কটা তো দিয়েছে বর্গের ক্ষেত্রফল 127.2/7। ঠিক আছে, তাহলে এইটা আমি সূত্রের মধ্যে থেকে পেলাম। আর দেওয়া আছে অঙ্কটাতে বাটিটি তৈরি করতে 127, এই লাইনটা পড়ো, বাটিটি তৈরি করতে 127.2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। তার মানে বাটিটির ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর আমি সূত্রের থেকে পেলাম 2πr²। আর বাটির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 127.2/7। তার মানে এইটার একই তো, 2πr² মানেই 127.2/7। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি 2πr² সমান 127.2/7। যখন এটা সমাধানের মধ্যে রাখছি তখন কিন্তু আমি এককগুলো লিখবো না। ঠিক আছে, তাহলে এইখানে ভেঙে নিই, 2 × 22/7 ইন্টু r² সমান 127.2/7, মানে 127 গুণিত 7। তাহলে 127কে 7 দিয়ে আগে গুণ করি, 127 গুণিত 7 কত হচ্ছে? 7 7 49, 7 2 14, 15 16 17 18, 18 7 1 7 8, তাই তো? 7 7 49, 7 2 14, 15 16 17 18, 7 1 7 8। তাহলে 889 যুক্ত 2 সমান 891/7। তাহলে দেখো এই পাশ থেকে সমানে যখন এপাশে হয় তখন কি হচ্ছে, এই পাশে 7 আর 7 কেটে গেল, তাহলে রয়ে গেল 44r² সমান 891। আর এইখানে আমি উপরটা মুছছি,
44, আমি আরেকবার তুলছি, আর স্কোয়ার সমান 891। তাহলে আর স্কোয়ার সমান কি 891/44। তাহলে আর সমান রুট ওভারের ভিতর 891/44। আচ্ছা, আগে আগে এটা কেটে নিই। এখান থেকে দেখো 2 এই 11 দিয়ে দেখো, 11 4 4 44, 11 8 88, 1 9 11 11, তাহলে 81 4। তাহলে আমি এইখানে মুছে একেবারে লিখে ফেলি 81 4। ঠিক আছে, 81 4 সমান কি 81 সমান কি প্লাস 81 বর্গমূল কি হয় 9, আর 4 বর্গমূল কি হয় 2, প্লাস মাইনাস 2। যেহেতু ব্যাস এই ব্যাসার্ধ, সেহেতু এটা আমরা পজিটিভ সাইনটাই নিব, তাই তো। ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, মানে ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। তাহলে আর সমান 9/2 সেন্টিমিটার। আর মানে কি ব্যাসার্ধ, আমরা আগেই ধরেছি আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাস সমান ব্যাসার্ধ গুণিত 2 সমান 2 গুণিত 9/2 সমান 2 2 কেটে গেল, সমান 9 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি, যে কত বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কি না, লিখবে বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। ঠিক আছে, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তারপরের অঙ্কটা একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 2.1 সেন্টিমিটার। ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তার মানে এটা আয়তন থেকেই হয়ে যাবে। তাহলে 7 অঙ্কটা বাদ দিচ্ছি, তোমরা পারবে, নিজেরা করে দেখাবে। ঠিক আছে, এরপর আসছি 8। আর এটা কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাই তো। একটি নিরেট সীসার গোলকের, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। ওই গোলকটিকে গলিয়ে, না এই গোলকটিকে গলিয়ে, তাই তো, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। আচ্ছা দেখো কি দিয়েছে, একটি নিরেট সীসার গোলকের 8 অঙ্কটা, হ্যাঁ ঠিক আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে গোলকের ব্যাসের যখন দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একটা বড় গোলকের, হ্যাঁ, তো ব্যাসের দৈর্ঘ্য যখন দিয়েছে আমি অনায়াসে ব্যাসার্ধ দৈর্ঘ্য পাবো। ব্যাসের দৈর্ঘ্য যখন দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 14/2 মানে 7, তাই তো। এবার বলেছে ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা হবে। মানে ওই গোলকটাকে গলানো হচ্ছে, ঠিক আছে, গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে যাদের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার যেহেতু আমাকে কি চেয়েছে, কতগুলি, ভালো করে লক্ষ্য করো, কতগুলি নিরেট গোলক, তাহলে আমাকে একটা সংখ্যা চেয়েছে, তাই তো। তাহলে আমাকে যেটাই প্রশ্ন করবে সেটাই আমাকে ধরতে হবে। ঠিক আছে, এর অঙ্কটা আমার হয়ে গেছে, কতগুলি চেয়েছে। এর অ্যান্সারে দেখো ভালো করে, যেহেতু আমাকে কতগুলি চেয়েছে আমি তাহলে লিখব, ধরি ওই গোলকটিকে গলিয়ে, বা তোমরা লিখতে পারো 14 সেমি ব্যাসার্ধের এই ব্যাস বিশিষ্ট গোলকটিকে গলিয়ে এনটি, ধরি গোলকটিকে গলিয়ে এনটি বা কেটি যাই হোক লিখো, এনটি ছোট গোলক
ছোট গোলক লিখছি বলছি এগুলোকে, ঠিক আছে? যেগুলো 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক সেগুলোকে আমি ছোট গোলক বলছি, আর এটাকে বড় গোলক বলছি, ঠিক আছে? মানে একটা বড় গোলককে গলিয়ে যতগুলো ছোট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে এনটি ছোট গোলক তৈরি করা যাবে, ঠিক আছে? এবার দেখো ছোট গোলকের ব্যাসার্ধ কত। ছোট গোলকের ব্যাসার্ধ দিয়েছে, ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে? 3.5 সেন্টিমিটার। তাহলে ছোট গোলকটির ক্ষেত্রফল লিখি। ছোট গোলক, আচ্ছা শোনো, আগে বড় গোলকটা আগে করে ফেলি, তারপর ছোট গোলকটাকে করা যাবে, ঠিক আছে? তাহলে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, বড় গোলকটি, তোমরা একটু ভালো করে বোঝো, যে গোলকটাকে গলা হচ্ছে সেটাকে আমি বড় গোলক বলছি, আর যেগুলো গোলক তৈরি হচ্ছে সেটাকে ছোট গোলক, সেই গোলকগুলোকে ছোট গোলক বলছি। তাহলে আমি লিখছি বড় গোলক, যেটা মানে আগে দেওয়া আছে, দেখো নীলের সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, এককও দিয়ে দিয়েছে, ঠিক আছে? সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি? ব্যাসার্ধের দৈর্ঘ্য 14/2 সমান 7 সেন্টিমিটার, মানে আমি 8টা পেয়ে গেলাম বড় গোলকের। তাহলে বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন, আয়তন সমান কি হবে? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব মানে এখানে কি? 7 কিউব ঘন সেন্টিমিটার। এই হয়ে গেল আমার বড় গোলকের আয়তন। এবার এইটা আমার এই মেটেরিয়ালটা, মানে এই উপাদানটা দিয়েই আমার ছোট গোলকগুলো তৈরি হচ্ছে। তাহলে আমি ছোট গোলকগুলোর আয়তন বার করি, তাই তো? তাহলে এতটা অবধি ক্লিয়ার হলো। এবার আমি আসছি ছোট গোলকে। দেখো ভালো করে, আমি উপরটা মুছছি, এগুলো টুকে নেবে। ছোট গোলকগুলির আয়তন, আচ্ছা প্রত্যেকটি গোলকের, যেহেতু প্রত্যেকটি গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3.5 সেন্টিমিটার, মানে প্রত্যেকটি গোলকের আয়তনও সমান হবে, তাই আমি বলেছি একটা ছোট গোলকের আয়তন লিখছি, ঠিক আছে? একটি ছোট গোলক, লেখাটা ভুল হচ্ছে, একটি ছোট গোলক লিখে দিচ্ছি, তাহলে ঠিক হবে। একটি ছোট গোলকের আয়তন আয়তন সমান কি? ছোট গোলকের ব্যাসটা, আগে ব্যাসার্ধটা লিখে ফেলি। ছোট গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 3.5 সেন্টিমিটার দিয়েছে, তার মানে আমি 35-এর 10 লিখে ফেলছি। হ্যাঁ, 35-এর 10 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার মানে কি 35-এর 10 সেন্টিমিটার লিখতে পারি ওটাকে, ঠিক আছে? মানে 3-এর দশমিকের পর একটা সংখ্যা হলে একের পিঠে কটা শূন্য হয়? নিচে একটাই শূন্য হয়, ঠিক আছে? এবার ছোট গোলকের আয়তন, একটি ছোট গোলকের আয়তন, আয়তন সমান কি হবে? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে 35-এর 10 হোল কিউব ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এবার এনটি, ঐকিক নিয়মের অঙ্কে চলে যাও। এটা একটি ছোট গোলকের আয়তন হলো। এবার এনটি আমি বলেছি এনটি ছোট গোলক তৈরি করা যাবে, তাহলে একটির আয়তন যত হবে এনটির, তার যেহেতু প্রত্যেকটির আয়তন সমান, তাহলে এনটির আয়তন কি হবে? এন গুণিত একটি গোলকের আয়তন, ঠিক আছে? তাহলে এনটি ছোট গোলকের আয়তন সমান কি হবে? এন গুণিত 4/3 পাই 35-এর 10 হোল কিউব। আচ্ছা, এই এনটি গোলকের আয়তন সমান, এই যে কি বলা হলো যে কটি ছোট গোলক তৈরি করা হবে, তার মানে এই বড় গোলকটাকে গলিয়েই তো আমার ছোট গোলকটা তৈরি হচ্ছে, তাই না? এই ছোট গোলকগুলো তৈরি হচ্ছে, তাহলে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হচ্ছে এই এনটি ছোট গোলকের আয়তন, মানে বড় গোলকটাকে ভেঙে দেওয়া হচ্ছে, গলাচ্ছে, এবার ছোট ছোট তৈরি করা হচ্ছে, তাহলে ওই উপাদানটা নিয়েই তো তৈরি হচ্ছে, তার মানে এনটি ছোট গোলকের মোট যে আয়তন হবে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। মানে এনটি মানে আমি ধরেছি এন,
তোমরা কে ধরো, এক্স ধরো, যাই হোক। তাহলে এনটি ছোট গোলকের মানে প্রত্যেকটা ছোট গোলকের আয়তনের সঙ্গে এনটি গুণ করে, মানে এনটা ছোট গোলকের আয়তন। এন মানে তোমরা ধরে নাও একটা সংখ্যা, 1 2 2 3 4 5, যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে এনটি ছোট গোলকের আয়তন মানে এন সংখ্যক ছোট গোলকের যে আয়তন হবে, মানে মোট আয়তনটা বড় গোলকের আয়তন সঙ্গে সমান হবে, কারণ বড় গোলকটাকে গলিয়েই তো আমার ছোট গোলকগুলো তৈরি হয়েছে, তাই না? তারপর এইটার সঙ্গে বড় গোলকের আয়তন সমান হবে। তাহলে প্রশ্নানুসারে, তাই না? তাহলে কি দেখি, প্রশ্নানুসারে আমি মুছে দিচ্ছি, তো তোমরা যখন বুঝতে পারবে না তখন ভিডিওটা ওইখানটায় মানে কি বলবো, একটু স্কিপ করে করে মানে ধীরে ধীরে দেখবে, তাহলে লেখাগুলো পড়তে পারবে, ঠিক আছে? তাহলে এন সংখ্যক, প্রশ্নানুসারে লিখে ফেলি, প্রশ্নানুসারে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বড় গোলকের আয়তন সমান এন সংখ্যক ছোট গোলকের আয়তন। বড় গোলকের, এই পাশ থেকে লিখছি তাহলে সুবিধা হবে। প্রশ্নানুসারে বড় গোলকের আয়তন সমান এন সংখ্যক ছোট গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন সমান এন সংখ্যক ছোট গোলকের আয়তন, এটা তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে বড় গোলকের আয়তনের জায়গায় আমি লিখে ফেলি, বড় গোলকের আয়তন কি করেছিলাম, 4/3 পাই, আর কত সেন্টিমিটার হয়েছিল, 7 সেন্টিমিটার, মানে 7 এর কিউব সমান এন গুণিত 4/3 মানে 4/3 পাই, আর কত হয়েছিল, 35/10 হোল কিউব। এই হচ্ছে ক্লিয়ার। এখন আমি আর একক লিখবো না, যেহেতু একটা সমীকরণ আকারে চলে এসছে। এ দেখো 4/3 কেটে কেটে গেল, এপাশে এপাশে পাই কেটে গেল। তাহলে 7 এর কিউ সমান n ইন্টু 35/10 এর কিউ, তাই তো? তাহলে এই উপরটাতে দেখো, তাহলে ভালো করে লিখো, 7 এর কিউ সমান, সমাধানটা বোঝো, n ইন্টু 35/10 এর কিউ। এবার দেখো, এটা একটু ভেঙে ভেঙে করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। n সমান বা n গুণিত, উল্টো দিক থেকে লিখতে পারি, মা পাশে 35/10 এর কিউ সমান 7 এর কিউ, সমানে এ পাশটা মানে এই পাশে করে দিলাম, n ইন্টু 35/10 এর হোল কিউ, মানে উল্টো করে লিখতে পারি, ঠিক আছে? তাহলে যেমন যদি আমি লিখি x সমান 5, তাহলে আমরা লিখতেই পারি 5 সমান x, সেরকম ব্যাপারটা। 7 এর কিউ সমান n ইন্টু 35/10 হোল কিউ, তাহলে n ইন্টু 35/10 হোল কিউ সমান 7 এর কিউ, ঠিক আছে? তাহলে n সমান কি, 7 এর কিউ বাই 35/10 এর কিউ, তাই তো? সমান কি, 7 এর কিউ, দেখো 35/10 এর কিউ মানে কি, মানে 10 এর কিউ। আচ্ছা ঠিক আছে, এটা আরেকবার ভেঙে দিচ্ছি। দেখো 35/10 এর কিউ মানে কি, 35 এর কিউ বাই 10 এর কিউ, ঠিক আছে? 35/10 এর আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 35/10 এর কিউ মানে কি, কিউ মানে কি 35 এর কিউ বাই 10 এর কিউ, তাই তো? ভাঙলে তো এরকমই হয়। তাহলে এইটাকে আমি লিখে দিলাম 35 এর কিউ বাই 10 এর কিউ সমান, দেখো উল্টে যায়, কি হয়, ভগ্নাংশের হরটা কি হয়, উপরে উঠে যায়। তাহলে কি হবে, 7 এর কিউ গুণিত 10 এর কিউ বাই 35 এর কিউ, তাই তো? ঠিক আছে, এতটা অবধি ক্লিয়ার হয়েছে। 7 এর কিউ ইন্টু 10 এর কিউ বাই 35 এর কিউ সমান, দেখো n সমান, আমি আবার উঠাচ্ছি, আবার উঠিয়ে দিচ্ছি এই অংশটা সমাধানটা সুবিধার জন্য, 10 এর কিউ বাই 35 এর কিউ, ঠিক আছে? এবার দেখো কাটাকাটিটা একটু বোঝো। n সমান 7 গুণিত 7 গুণিত 7, 7 এর কিউ মানে কি, 7 গুণিত 7 গুণিত 7, ঠিক আছে? 10 এর কিউ মানে কি, 10 গুণিত 10 গুণিত 10,
তিনটে হয়ে গেল, বাই 35-এর কিউ মানে কি 35 গুণিত 35 গুণিত 35। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করতে সুবিধা হবে, ওই জন্য ভেঙে নিলাম। ঠিক আছে, ভেঙে নিয়ে কি হচ্ছে দেখো, 7 5 35। ঠিক আছে, 7 5 35, 7 5 35 হয়ে গেল। উপরে 3টে 10, নিচে 3টে 5। দেখো 5 2 10, 5 2 10, 5 2 10। দেখো ভালো করে, তাহলে উপরে নিচে কিছু রইলো না, উপরে 2 2 2 মানে 2 গুণিত 2 গুণিত 2 মানে 8। তাহলে n সমান কি হয়ে গেল, 2, নিচে কিছু রইলো না, 2 গুণিত 2 গুণিত 2 সমান 8। তাহলে কটা গোলক তৈরি করা যাবে, 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমার অঙ্কটা। এইটা মাধ্যমিকে বোধহয় 94 সালে পড়েছিল। ঠিক আছে, এই এই অঙ্কটাই মাধ্যমিক পরীক্ষায় 94 সালে পড়েছিল। এবার আসছি 9টা। 9টা ঠিক এইটারই মানে উল্টোটা, যাই হোক। দেখো 9টা কি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টে নিজের তামারগুলো, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিজের তামারগুলো গুলিয়ে একটি নিরেট বলগুলো তৈরি করা হলো। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করো। দেখো এটা ঠিক 8-এর অঙ্কটা উল্টোটা। 8-এর অঙ্কটা কি হয়েছিল, বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক তৈরি করা হয়েছিল। এখানে কি করা হয়েছে, ছোট গোলকগুলোকে গলিয়ে বড় গোলক তৈরি হয়েছে। তার মানে সমস্ত ছোট গোলকের আয়তন মিক্সড করে যে আয়তনটা পাবো, সেই আয়তনটারই মানে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, তাই তো। প্রত্যেকটি ছোট গোলকের আয়তন যোগ করে যে আয়তন, যেহেতু এটা প্রত্যেকটা ছোট গোলকের আয়তন সমান নয়, কারণ প্রত্যেকটি ছোট গোলকের ব্যাসার্ধ বিভিন্ন রকম। দেখো একটা গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, একটা গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, একটা গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে প্রতিটা ছোট গোলকের আয়তন সমান নয়। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট গোলকের যে আয়তন হবে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট গোলকের আয়তন তার থেকেও বেশি হবে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট গোলক তার থেকেও বেশি হবে। তাহলে মোট যে আয়তন মানে সব গোলকগুলোকে গলানো হচ্ছে, তাহলে মোট যে পরিমাণ জিনিসটা পাবো, সেই তামাটা দিয়ে আমি একটা বড় গোলক তৈরি করছি। তাহলে এদের সমস্ত আয়তনের সমান হচ্ছে বড় গোলকের আয়তন, মানে এদের সমস্ত আয়তনের সমষ্টি বলা ভুল হলো, মানে এদের সমস্ত আয়তনের সমষ্টি হচ্ছে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। তাহলে আমার উত্তরটা চেয়েছে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমি ব্যাসার্ধ যেহেতু চেয়েছে সেটাই আমি উত্তর করে লিখবো, মানে যেটা চাইবে সেটাই ধরতে হবে। ঠিক আছে, তাই দেখো এখানে চেয়েছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমি লিখে রেখি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার লিখে নিচ্ছি। যেহেতু সেন্টিমিটারে করেছে, সবগুলোই যেহেতু সেন্টিমিটার আছে, একটা ভালো করে লক্ষ্য করে দিবে, আগে দেখে নেবে সব এককগুলো একই এককে আছে কিনা, মানে সবগুলোই সেন্টিমিটারে আছে। তাহলে আমি এটাকেও আমি সেন্টিমিটারে লিখে ফেলি।
ঠিক আছে। যদি একটা বিভিন্ন হতো, ধরো ডেকামিটার বা মিটার হতো, তাহলে আমি হয় মিটারে করে দিতাম বা সেন্টিমিটারে রাখতাম। যাই হোক, মোটামুটি একই এককে রাখবার চেষ্টা করব। ঠিক আছে, একই এককে না হলে আমাদের হিসেবটাও হবে না। তাহলে বড়গুলোকে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি কি করলাম, 8 সেন্টিমিটার। এবার আমি দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, সরাসরি 3 সেন্টিমিটার মানে 8টা দিয়ে দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান, দেখো এটা না 4/3 পাই আর কিউ, আর মানে এখানে 3, তাই তো। তাহলে 3 সেন্টিমিটার গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এবার আসছি তারপরের গোলকটা। তাহলে কি লিখবো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, 4/3 পাই। দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলে দিয়েছে, মানে এই গোলকের ব্যাসার্ধটা কত, 4 সেন্টিমিটার, মানে এখানে 8টা কত, ছোট 8টা আর কি 4। তাহলে 4/3 পাই আর কিউ আয়তন হয়, তার মানে আর মানে এখানে ব্যাসার্ধর কিউ, তাহলে এখানে 4-এর কিউ হবে। তাহলে 4/3 পাই 4-এর কিউ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কি হবে, 4/3 পাই 5-এর হোল কিউব। কেন কি বলতো, 5টা হচ্ছে এর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই 3টা গোলক হচ্ছে, কোনটা, এটা একটা, এইটা একটা, এইটা একটা, কত হচ্ছে 4/3 পাই 5-এর কিউব হচ্ছে কি না, যেহেতু 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এর আয়তন কি হবে, 4/3 পাই 5-এর কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এই আয়তনগুলো যোগ করতে হবে, যেহেতু এই গোলকের আয়তন এত, এই গোলক 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে এই গোলকগুলোকে গলানো হচ্ছে, তাহলে এদের আয়তনটা, মোট আয়তন কত হবে, এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, এইটা দিয়ে আমার বড় গোলক তৈরি হচ্ছে। তাহলে বড় গোলকের আয়তন যেটা হবে সেটা এদের 3টার যোগ করে সঙ্গে সমান। তাহলে দেখো এই 3টি গোলকের আয়তনের মোট সমষ্টি আগে লিখে রাখি। হ্যাঁ, দেখো মুছছি, তিনটি গোলকের আয়তনের মোট সমষ্টি। ঠিক আছে, আয়তনের মোট সমষ্টি কত, 4/3 পাই 3-এর কিউব যুক্ত 4/3 পাই 4-এর কিউব যুক্ত 4/3 পাই 5-এর কিউব। ঠিক আছে, ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে 3টি গোলককে গলিয়ে যে মোট আয়তনটা পাবো। ঠিক আছে, আর আমি আগেই লিখেছি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বড় গোলকের আয়তন কত এটা আমি লিখে নিই আগে। বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরেই নিয়েছি, তাহলে বড় গোলকের আয়তন সমান কত, 4/3 4/3 পাই আর কিউ। এখানে আর মানে কি, ব্যাসার্ধটা আমি ধরেই নিয়েছি আর। দেখো ভালো করে, বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি লিখেই নিয়েছিলাম আগে আর, যেহেতু এটা প্রশ্ন চেয়েছে, যেটা প্রশ্ন চেয়েছে সেটাই আমি ধরে নিয়েছিলাম। তাহলে কত হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, তাহলে আয়তন কত হবে, 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এইটা সমান এদের মোট আয়তন, মানে এই 3টার যোগ করে যে আয়তন, এইটার সঙ্গে এটার সমান হবে, তাই তো। যেহেতু এইগুলোকে গলিয়ে আমার বড় গোলকটা তৈরি করেছে। ঠিক আছে, এদের মোট আয়তন সমান হচ্ছে এই আয়তনের সঙ্গে সমান। এদের মোট আয়তন কত হলো, 4/3 পাই 3-এর কিউ যুক্ত 4/3 পাই 4-এর কিউ যুক্ত 4/3 পাই 5-এর কিউ। তাহলে প্রশ্নানুসারে লিখে ফেলি, এইটা এই 3টা সমষ্টি সমান এইটা। তাহলে প্রশ্নানুসারে বড় গোলকের আয়তন 3টা গোলকের সঙ্গে সমান।
প্রশ্নানুসারে বড় গোলকের আয়তন সমান 3টি ছোট গোলকের আয়তনের সমষ্টির সমান। 3টি ছোট গোলকের আয়তনের সমষ্টি, তাই তো, আয়তনের সমষ্টি। দেখো ভালো করে ঠিক লিখেছি কিনা দেখো। বড় গোলকের আয়তন সমান 3টি ছোট গোলকের আয়তনের সমান, আয়তনের সমষ্টি। ঠিক আছে, তাহলে 3টি ছোট গোলকের আয়তন তো আমি আগেরটাই লিখলাম। তাহলে বড় গোলকের আয়তন সমান কি 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই 3 কিউ যুক্ত 4/3 পাই 4 কিউ যুক্ত 4/3 পাই 5 কিউ। ভালো করে দেখো, 4/3 পাই আর কিউ এটা বড় গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই 3 কিউ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন যুক্ত 4 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত গোলকের আয়তন মানে 4/3 পাই 4 কিউ যুক্ত 5 সেন্টিমিটার ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ যুক্ত গোলকের আয়তন 4/3 পাই 5 কিউ সমান। দেখো এটা সমান লিখছি 4/3 পাই আর কিউ সমান, এখান থেকে দেখো সবগুলোতে 4/3 পাই কমন আছে, সবগুলোতে একই আছে এই 4/3 আর পাইটা। তাহলে 4/3 আর পাইটাকে আমি কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে ভেতরে কি রইল 3 কিউ যুক্ত 4 কিউ যুক্ত 5 কিউ। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এই সমাধানটাই আমি উপরে তুলছি। দেখো 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই 3 কিউ মানে কি, এখানে আমি লিখে দিই 3 কিউ মানে 3 গুণিত 3 গুণিত 3 মানে 3 গুণিত 3 গুণিত 3 মানে কি 27। আচ্ছা তোমরা যদি এটা না করো আমি আরেকবার ভেঙে ভেঙে করে দিচ্ছি 3 গুণিত 3 গুণিত 3 হলো। আচ্ছা যুক্ত এটা একটা হলো 4 কিউ মানে কি 4 গুণিত 4 গুণিত 4 4 গুণিত 4 গুণিত 4 যুক্ত 5 কিউ মানে কি 5 গুণিত 5 গুণিত 5 তিনটা 5 গুণ। ঠিক আছে, আচ্ছা সমান সমান 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই, দেখো 3 3 9 3 27। ঠিক আছে, যুক্ত 4 4 16 4 64 যুক্ত 5 5 25 আর 25 আর 5 কত হয় 125। ঠিক আছে, দেখো ভালো করে 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে আর কিউ সমান কত হয়ে গেল 27 আর 64 আর 125 যোগ। দেখো 5 4 9 7 16 16 2 6 8 9 10 11 1 1 2 তার মানে 216, তাই তো 216। আর আমি ব্র্যাকেট দিব না, তাহলে আর কিউ সমান 216। এবার আর কিউ সমান যদি 216 হয় তাহলে আর কিউ সমান 216টাকে আমি ভাঙতে পারি। দেখো 6 দিয়ে কার কিউ 6 6 36 6 36 তিনটে 6 গুণ মানে করে 216 হয়। তার মানে আর কিউটাকে আমরা লিখতে পারি 6 কিউ, তার মানে আর কিউটাকে লিখতে পারি আমরা 6 কিউ। তাহলে আর সমান কি লিখতে পারি 6, তার মানে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার চেয়েছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে 6। তাহলে আমরা লিখে ফেলি ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 একক বা 6 সেন্টিমিটার। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, এরপরেও আমি গোলক বা আরও কিছু অন্য একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করব। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলটা মানে এইটা, তাহলে অবশ্যই আমার অঙ্ক ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কি করব সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো প্রচুর। আর কি বলবো, পাশের যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই ক্লিক করো। ঠিক আছে।